কোচবিহার ছেড়ে যাওয়ার আগের দিনটা স্মৃতির পাতায় সারা জীবন জমা থাকবে। রাজকীয় কোচবিহার রাজবাড়ি ঘুরে সোনামাকে নিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম মদনমোহন বাড়িতে। সেখানেও পুজো দিয়ে মনটা একেবারে অদ্ভুত শান্তিতে ভরে গিয়েছিল। আর সবশেষে এই সফরের সবচেয়ে মিষ্টি মুহূর্ত দাদু আর দিদনের সাথে দেখা করা। গৌরব আর আমার সাথে সোনামার এই আবেগঘন আর ভালোবাসায় ভরা দিনটির গল্পই রইল আজকের ভিডিওতে। 1887 সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণের আমলে তৈরি এই প্রাসাদটি শুধু ইট পাথরের কোনো ইমারত নয়, এর প্রতিটি কোণায় জড়িয়ে আছে ইতিহাস আর রাজকীয় আভিজাত্য। লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি এই রাজবাড়ির সামনে দাঁড়ালে সত্যিই মনে হয় যেন আমরা কোনো রূপকথার পাতায় চলে এসেছি। বিশাল এই সবুজ লন আর তার মাঝখান দিয়ে চলে যাওয়া এই পথটা ধরে যখন সোনামাকে নিয়ে আমরা হাঁটছিলাম, তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। ওপরের ওই বিশাল গম্বুজটা আর নিখুঁত স্থাপত্যশৈলী যে কোনো মানুষের চোখ জুড়িয়ে দেয়। ক্যামেরার লেন্সে এই সৌন্দর্য যতটা ধরা পড়েছে, সামনাসামনি এর মহিমা তার চেয়েও অনেক বেশি। কলকাতা ফেরার আগে সোনামাকে এই সুন্দর ঐতিহাসিক মুহূর্তটার সাক্ষী করতে পেরে গৌরব আর আমার ভীষণ আনন্দ হচ্ছিল। ক্লিপে আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকের এই শান্ত পরিবেশ আর ইতিহাসের এই মেলবন্ধন আমাদের এই ট্রিপটাকে কতটা স্পেশাল করে তুলেছে। দাদুদের সাথে প্রায় রোজই দেখা হচ্ছিল, তবে আজ এক টুকরো ভিডিও করে রাখলাম। বাড়ির থেকে আসলো। কি বুনছো তুমি? কোথায় যাওয়ার কথা? ফুল বুনছি। খুলে দেখাও, খোলো ওটাকে, খুলে দেখাও কি হচ্ছে, এটা কি বানাচ্ছো? আসুন আসুন। তুমি জীবনে কটা আসন বানিয়েছো বলে দাও? অনেক অনেক কটা। দিদনের এটা স্পেশালিটি, দিদন ভীষণ সেলাই করতে ভালোবাসে করে, আর হচ্ছে এই উল কাটার কাজ দিদন খুব ভালো জানে। তা আমরা যে এসেছি তোমাদের কেমন লাগছে? ভালো। দাদু, আমরা যে এসেছি তোমাদের কেমন লাগছে? ভিডিও করছি, ভিডিওর জন্য বলো। ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাড়িতে এসেই দেখি জিম মহারাজ লাঞ্চ ছাড়ছেন। আমার এই পুরো ডুডলের মধ্যে সোনামার নামটা খুঁজতে দিয়েছি, তো সোনামা এখন প্রায় আধা ঘন্টা ধরে নামটা খুঁজে বেড়ানোর চেষ্টা করছে। দেখি সোনামা খুঁজে পায় কিনা সোনামার নাম। আচ্ছা, তোমাকে আরেকটু হিন্ট দিয়ে দিই, তুমি কাছাকাছিই আছো। ও আচ্ছা, হ্যাঁ সামনেই। ও বুনু, তোর গার্ডারটা আমার কাছে আমি দেখেছি, এটা তো ড্রেস অক্ষরে লেখা। আচ্ছা ঠিক আছে। আর একটু উপরের দিকে তাকাও, ডান দিকে। মোটা করে লেখো, বড় করে লেখো। তুমি ওই জায়গাতেই আছো, ওর জায়গায় বাইরে যেও না, ওপর নিচ তাকাও ওই জায়গায়। একটু বাইরের দিকে বেরিয়ে গেছে, এদিকে একটু হ্যাঁ মিডিলের দিকে তাকাও। হ্যাঁ আর একটু এই পাশে, এই তো হ্যাঁ।
পেয়ে গেছো? সোনা মা, আমি বাঙালি। আমাদের এই বছরের জন্য কুচবিহারের লাস্ট দিন। আমাদের আজকে ট্রেন আলিপুরদুয়ার জংশন থেকে। আমাদের দুজনেরই খুব খারাপ লাগছে। আমরা অবশ্যই ইন্ডিয়াতে তো এখনো আছি, কিন্তু কুচবিহার আবার পরের বছর দেখা হবে। তো এই বছরটা আমাদের খুবই ভালো লেগেছে। মেজ আমাদের বিশেষ অতিথি হয়ে এসেছিল, হয়তো পরের বছর মেজ নাও আসতে পারে, তবে আমরা চেষ্টা করব এরকমই একসঙ্গে আনন্দ করার। পরের বার আমাদের ইচ্ছা আছে মানুষে যাওয়া, আর ওখানে যদি একটু বাঘটা দেখতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। বাট সত্যি কথা বলতে প্রত্যেক বছরই আমরা যখন এখানে আসি খুবই আমার ভালো লাগে। এবারও দারুণ এনজয় করেছি। এটাই কামনা করবো যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, আর পরের বার যাতে আমরা আবার সবাই মিলে এনজয় করতে পারি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখবো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা তোমরা সবাই জিয়াকে ভিডিওতে দেখেছো অনেক সময়, আমার সাথে বাকির সাথে। তো জিয়া যেমন আমার এক মেয়ে, তেমনি জিমু আমার আর এক ছেলে, বুঝেছো? তোমার সোনা জিম বাবা, সোনা জিম বাবাকে আমরা এই খেলনাটা দিয়েছিলাম। মানে বেসিক্যালি খেলনাটাও নিয়ে ছিনিয়ে নিয়েছে, ঠিক আছে? তো খেলনাটা অলরেডি কান ছিঁড়ে গেছে। জিমের খুবই মন খারাপ, ও বুঝতে পেরেছে যে আমরা চলে যাব। তো 2 রাত আমাদের সাথেই শুয়েছিল বাচ্চা। সোনা বাবাটা, সোনা বাবাটা, আমাদের সোনা বাবাটা, আমাদের সোনা বাবাটা। তো চুম্পু দিদি আমি তো বাবা, সোনা আমাদের। মন খারাপ করবে না বাবা, পরেরবার আবার খেলনা নিয়ে আসবো তোমার জন্য, ঠিক আছে? বাড়ি তো শুধু ইট পাথরের হয় না, বাড়ি তৈরি হয় প্রিয় মানুষদের ছোঁয়ায়। আমাদের ঘরের এই দেওয়ালটা কিন্তু সাধারণ কোনো দেওয়াল নয়, এটা আসলে আমাদের ভালো লাগা আর ভালোবাসার একটা জীবন্ত দলিল। তাই আমাদের বাড়িতে যখনই যারা আসেন তাদের ভালো লাগার গল্পগুলো আমরা এভাবেই দেয়ালে বন্দি করে রাখি। রাজবাড়ি আর দাদুর বাড়িতে ঘুরে আসার পর সোনামাও কিন্তু বাদ গেল না। সোনামাও সুন্দর করে তার মনের কথা লিখে দিলেন আমাদের এই মেমোরি ওয়ালে। যারা আমাদের ভালোবাসেন তাদের এই আশীর্বাদ আর হাতের লেখাগুলোই আমাদের ছোট্ট ঘরের আসল সৌন্দর্য। ছুঁয়ে যায় তো কখন এসে, যদি বলি সে সবই তোমারই। আমার কোচবিহার সিরিজের ভ্লগস শেষ হলো এখানেই। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এরকম আরও সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হল্যান্ডের গল্প। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন। আজকের মতন বাই বাই।